হ্যালো হ্যালো, সবাই কেমন আছো তোমরা? আবার আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসছি। অনেকদিন ধরে ব্লগ করতে পারছি না, রবিবারেও করা হয়নি। তা ভাবলাম আজকে একটু করি। রবিবারে একটু তাড়া ছিল বলে ব্লগ করতে পারিনি, আজকে একটু করছি। রাতের ডিনারটা করবো। পরোটা হয়ে গেছে, এই করছি। এই পনিরটা ভাজছি। এই পালক পনির করবো। পালং শাকটা বেটে রেখেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে টমেটো, ওখানে মশলা বাটা আছে। আর এই পরোটা করে রেখেছি। পালক পনিরটা করব। পনিরটা একটু ভেজে নিই একটু ভালো করে, বেশি তো নাড়া যাবে না। রাতের ডিনার পালক পনির আর পরোটা, ডিনারটা হবে। অনেকদিন পরে ব্লগে এলাম। করেছিলাম ব্লগ, সেই জয়নগরে গেছিলাম ওর মমিতা দিদির বাড়িতে। অনেকই ভিডিও ছেড়েছি, ব্লগও করেছি। আজকে ভালো মতো করি। শরীরটাও ভালো ছিল না, ঠান্ডা লেগেছে ভালো মতনই, এখন একটু কমেছে। তাই যদি চলো বসে রান্না করছি, কি মনে হলো একটু ছোট্ট একটা ব্লগ করি। পনিরটা এখনও ভেজে নিই। ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও। তোমাদের বলেছিলাম সাবস্ক্রাইব করতে, সেটা করো না, ভুলে গেছো, কেউ করে না সাবস্ক্রাইব। একটু লাইক কমেন্ট শেয়ারটা অন্তত করো, ঠিকই জানালাম। ঠিক আছে, চলো পনিরটা হয়ে যাক, তারপর তো আমাদের সঙ্গে শেয়ার করছি। কে কে খাবে রাতে ডিনারে পনির, পালং পনির আর পরোটা খাবে তো চলে এসো। আমি ততক্ষণে রান্নাটা করি। ঠিক আছে, পালক পনিরটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। ওকে, টাটা গাইস। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। পালক পনির একটু দেখে নাও কীরকম হয়েছে। এই যে পনির তো পালং শাকের দিয়েতে বাটাতেই তো ঢেকে গেছে। এই হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হচ্ছে, কালারটাও খুব ভালো হয়েছে, একদম গ্রিন কালার। আমার তো খুব ভালো লাগে, শীতকালে খুব ভালো লাগে। আমার ছেলেও খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। তুমি পালং শাক আনলেই বলি আগে পনির নিয়ে আয়, পালক পনির করে। শীতকালে তো এগুলোই খাওয়ার সব দরকার এখন এইসব। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পালক পনিরটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা।